প্রেজেন্টেশন বানাতে বসলে কি আপনার একই অবস্থা হয়? একটা স্লাইড বানাতে 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, কোন ফন্ট ভালো হবে, কোন কালার ব্যবহার করতে হবে, কোন কোন পিকচার্স ইউজ করব, এসব ভাবতে ভাবতেই 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হয়ে যায়। তারপরও প্রেজেন্টেশন দেখে মনে হয় আরে এটা তো একটু প্রফেশনাল মনে হচ্ছে না। স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট, ইউনিভার্সিটি প্রেজেন্টেশন, অফিস মিটিং, ক্লায়েন্ট পিচ, এমনকি প্রজেক্ট প্রপোজাল, যে কোনো কাজই হোক না কেন খুব সহজেই আপনারা একটা এআই দিয়ে অটোমেটিক প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন। যে কাজই হোক না কেন প্রেজেন্টেশন বানানো কিন্তু অনেক কাছেই একটা মাথা ব্যথার বিষয়। বাট যদি আমি বলি আজকে ভিডিওতে আমি এমন একটা টুল দেখাবো যেটাতে ছোট্ট কিছু প্রম্পট দেওয়ার মাধ্যমে খুব সহজেই আপনাকে প্রেজেন্টেশন বানিয়ে দেবে, একদম কোনো ঝামেলা ছাড়াই। শুধু তাই নয়, কোন আইকনস, ইমেজেস, কালার, শেপস কী ইউজ করতে হবে সব একদম পারফেক্ট কম্বিনেশানে ইউজ করে আপনার প্রফেশনাল প্রেজেন্টেশন বানাবে। আজ আমরা শিখব গামা এআই। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্রশ্ন, গামা এআই আসলে কি? গামা এআই হলো এমন একটা এআই টুল যেখানে পাওয়ার পয়েন্টের মতো একটা একটা করে আলাদা আলাদা স্লাইড বানাতে হবে না, শুধু ছোট একটা প্রম্পট দেবেন এবং গামা এআই নিজেই আপনাকে একটা প্রেজেন্টেশন, প্রফেশনাল প্রেজেন্টেশন বানিয়ে দেবে। আর বাকি সকল কাজ এআই করবে। কন্টেন্ট লিখবে, আইকনস যোগ করবে, ডিজাইন করবে, এমনকি এআই লেআউটও বানিয়ে ফেলবে। আর সবচেয়ে মজার বিষয়, এটি ব্যবহার করার জন্য আপনাকে একটুও গ্রাফিক ডিজাইন জানতে হবে না, শুধু একটু প্রম্পটিং ভালো মতো বুঝলেই হবে। এই টুল সবচেয়ে বেশি কাদের প্রয়োজন? এই টুল ইউজ করতে পারেন স্টুডেন্ট, ভিডিও এডিটর, অফিস এমপ্লয়ি, টিচার, ফ্রিল্যান্সার, স্টার্টআপ ফাউন্ডার, ডিজিটাল মার্কেটারদের। এমনকি আপনার যদি বাইরের জন্য প্রফেশনাল প্রেজেন্টেশন বানাতে চান তাহলে গামা এআই দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। সো আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখাই কীভাবে গামা এআই ইউজ করতে হয়। আপনার একটা ব্রাউজার ওপেন করে নেবেন, এরপর এখানে সার্চ করবেন গামা এআই। গামা এআই সার্চ করার পর একদম উপরে যেই লিঙ্কটা থাকবে আমরা গামা ডট অ্যাপ, এটা ওপেন করব। স্টার্ট ফর ফ্রি। এরপর আমরা এখানে ইমেলটা লগ ইন করতে পারি অথবা কন্টিনিউ উইথ গুগল। আমি কন্টিনিউ উইথ গুগল করলাম। এরপর আপনার এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, এখান থেকে চলে যাবেন ক্রিয়েট নিউ ডট এআই। ক্রিয়েট নিউ যাওয়ার পরে এখন আপনারা কী ধরনের প্রেজেন্টেশন বানাতে চাচ্ছেন, জেনারেট, পেস্ট ইন টেক্সট, ক্রিয়েট ফন্ট টেমপ্লেট। এখানে জেনারেটে ক্লিক করলে আপনারা একটা লাইন বা দুইটা লাইনের একটা প্রম্পট দিলেই সে নিজের মতো বানিয়ে দেবে। এবং পেস্ট ইন টেক্সট, আপনাদের যদি একটা আউটলাইন অথবা কোনো ডিটেলস থাকে সেটা আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন। সো আমি প্রম্পট দিয়ে জেনারেট করতেছি, আপনারা চাইলে পেস্ট ইন টেক্সট ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে টেমপ্লেট দিয়ে ইউজ করার জন্য। এখন আমরা প্রম্পটিং কীভাবে করব? এখানে শুধুমাত্র যে এইটুকু লিখে দিলে হবে না যে এআই ফর বিগিনার বা মেক এ প্রেজেন্টেশন এআই ফর বিগিনার অর ট্রাফিক জ্যাম ইন ঢাকা, শুধু এইটুকু লিখে দিলে কিন্তু সে ভালো প্রেজেন্টেশন বানাতে পারবে না। আমাদেরকে প্রম্পটিংয়ে লিখে দিতে হবে যে কী ধরনের আমাদের প্রেজেন্টেশন হবে, আমাদের প্রেজেন্টেশনে কয়টা স্লাইড হবে এবং এখানে এক্সপ্লেনেশন থাকবে নাকি এক্সপ্লেনেশন থাকবে না, এইসব লিখে দিতে হবে। এবং কী ধরনের আইকনস, কী ধরনের ডিজাইনস আমরা ইউজ করতে হবে প্রেজেন্টেশনে, এইসব কিছু উঠিয়ে দিতে হবে। তাহলে সে সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন বানাতে পারবে। এরপরে আমি যেহেতু 10টা স্লাইড এখানে লিখে দিয়েছি, এই জন্য এখান থেকে অটোমেটিক 10 স্লাইড সিলেক্ট করে নিয়েছে। অ্যান্ড ক্লাসিক স্টুডিওর জন্য আপনাকে প্রো ইউজ করতে হবে, বাট ক্লাসিক আমি মনে করি ইটস জাস্ট এনাফ। অ্যান্ড এখানে সাইজ ডিফল্ট থাকবে। এরপর আমরা যদি জেনারেট আউটলাইনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা আউটলাইন তৈরি করে ফেলবে আমাদের প্রেজেন্টেশনের। আমরা দেখে এটা পছন্দ করতে পারি। দেখুন, সো আমাদের কিন্তু 10টা স্লাইডে সুন্দর একটা আউটলাইন বানিয়ে দিয়েছে যে 10টা স্লাইড কেমন হবে। এখন নিচ থেকে আপনারা ডিজাইন সিলেক্ট করতে পারেন, যেমন মিনিমাল, মানে একটা স্লাইডে অনেক কম পরিমাণ ইনফরমেশান থাকবে, অথবা কনসাইজ, মানে মোটামুটি ইনফরমেশানও থাকবে প্লাস ভিজুয়ালসও থাকবে। সো আমার কনসাইন্সই বেস্ট। কনসাইজ ইউজ করার পরে এখানে ভিজুয়ালস কীরকম হবে, আমি এটাই আই থিঙ্ক বেস্ট আমার কাছে লাগতেছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন ইমেজ কোথা থেকে ইউজ করবে? এআই ইমেজ, আপনার চাইলে এআই ইমেজ দিতে পারেন অথবা স্টক ফটোসও ইউজ করাতে পারেন। আমি এআই ইমেজ দিলাম। এআই ইমেজের জন্য কিন্তু কিছু ক্রেডিট নেবে, এখন 2টা ক্রেডিট করে লাগবে এআই ইমেজে। আপনার এআই অথবা স্টক ইমেজ দিতে পারেন। এরপরে এখান থেকে আপনার চাইলে মডেল সিলেক্ট করে দিতে পারেন অথবা অটো সিলেক্ট মডেলতে যাওয়া থাকলে সে সবচেয়ে কম ক্রেডিটের যে মডেল সেই মডেলটাই সিলেক্ট করে রাখবে, কম ক্রেডিটের মধ্যে বেস্ট। সো এই পর্যন্তই। দেন আমরা জেনারেটে ক্লিক করব। আপনার যদি অন্য কোনো ভাষা হয় এখানে ভাষা সিলেক্ট করে দিতে পারেন। জেনারেট করতেছে।
দেখুন এখানে জেনারেট করতেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে টাইম টু টাইম। সো দেখেন আমাদের কিন্তু প্রেজেন্টেশন বানানো শেষ, অ্যান্ড প্রেজেন্টেশন অনেক সুন্দর বানিয়েছে অ্যান্ড অনেক প্রফেশনাল। দেখে মনে হচ্ছে কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন ডিজাইনার এটা ক্রিয়েট করেছে। আমাদের ছিল 10টা স্লাইড। দেখুন প্রত্যেকটা স্লাইড এই যে সুপার হিউম্যান মাইলস্টোনস, দ্য ট্রান্সফর্মার রেভুলেশনস। সো আমাদের কিন্তু একটা সুন্দর অ্যান্ড প্রফেশনাল প্রেজেন্টেশন বানিয়ে দিয়েছে 10 স্লাইডসের। আপনারা চাইলে বেশি স্লাইডও বানাতে পারেন অথবা কম স্লাইডও বানাতে পারেন আপনাদের নিড অনুযায়ী। এখন ধরুন আপনারা প্রেজেন্টেশন থেকে কোনো লেখা চেঞ্জ করতে চান, তাহলে যে কোনো লেখায় যেটা চেঞ্জ করতে চান সেখানে ক্লিক করার পরে এরকম এডিট করে ফেলতে পারবেন। প্রত্যেকটা লেখা একদম আলাদা আলাদা করা আপনাদের নিড অনুযায়ী। এরপর ধরেন আপনার পিকচার চেঞ্জ করতে চান, তাহলে পিকচারে ক্লিক করে রিমুভ অ্যান ইমেজ, এতে ক্লিক করার পরে নতুন ইমেজ তৈরি করতে পারবে। অথবা এই ইমেজ ভালো হয়েছে বাট এই ইমেজের কোনো কিছু চেঞ্জ করতে চান, তাহলে এডিট উইথ এজেন্ট এখানে ক্লিক করে চেঞ্জ করতে পারবেন। এরপরে ধরেন আপনার এই থিমটা চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চলে যাবেন থিমসে। থিমসে আসার পরে এখানে আমি নোভা সিলেক্ট করেছিলাম, আপনার চাইলে যে কোনো থিম এখান থেকে পছন্দ করে সিলেক্ট করতে পারেন। এখানে প্রফেশনাল সিলেক্ট করে দিলে সকল প্রফেশনাল থিমগুলো চলে আসবে। আপনার প্রফেশনাল একটা থিম এখানে দিতে পারেন, যেমন ধরুন আমি এটা দিচ্ছি নাইট স্কাই। অ্যান্ড দেখুন আমাদের কিন্তু থিম চেঞ্জ হয়ে গেছে। আমরা যে নাইট স্কাই দিয়েছিলাম আমাদের থিম সেরকম নাইট স্কাই বানিয়ে দিয়েছে। এছাড়াও আপনার যদি কোনো কিছু যে কোনো কিছু চেঞ্জ করতে চান, এখানে এজেন্টে এসে যে কোনো স্লাইডের সেই প্যারা বা সেই কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে শুধু বলে দেবেন যে চেঞ্জ দ্য ইনফোস ফ্রম স্লাইড 6 বা এরকম কিছু লিখে দেবেন, তাহলে সে সেখান থেকে লেখা চেঞ্জ করে দেবে। অ্যান্ড লাস্টলি এটা যদি আপনারা প্রেজেন্ট করতে চান, মানে এই ওয়েবসাইটে প্রেজেন্ট করতে চান, তাহলে এখানে প্রেজেন্টে ক্লিক করার পরে এখান থেকে প্রেজেন্ট মোডে চলে যাবেন। আমার কিন্তু প্রেজেন্ট শুরু হয়ে গেছে, আমরা এখন ক্লিক করে প্রেজেন্ট করতে পারি। এখানে স্পেস বারে ক্লিক করলে একটা একটা করে স্লাইড এরকম আসবে। এখানে শুধু ডিজাইনও না, সেই অ্যানিমেশন একদম পারফেক্টভাবে দিয়েছে, অ্যানিমেশন সহ। সো এইরকমই আপনারা এখান থেকে প্রেজেন্ট করতে পারেন। এখন আপনারা যদি চান যে পিপিটি ফাইল ডাউনলোড করতে, প্রেজেন্টেশন ফাইল ডাউনলোড করতে, তাহলে এখান থেকে চলে যাবেন এক্সপোর্টে। এক্সপোর্টে আসার পরে এখানে এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্টে ক্লিক করলে আপনাদের পাওয়ার পয়েন্ট ফাইল তৈরি হয়ে যাবে। অথবা আপনার চাইলে গুগল স্লাইডে বা পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবেন। আমি এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট করলাম, অ্যান্ড আমাদের কিন্তু পাওয়ার পয়েন্ট ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের পাওয়ার পয়েন্ট ফাইল ডাউনলোড হয়ে গিয়েছে। আপনার চাইলে এখন এই পাওয়ার পয়েন্ট যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। এখন আমি কিছু টিপস দিই যাতে আপনার ভালো প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারেন গামা এআই থেকে। খুব ছোট প্রম্পট লিখবেন না, অডিয়েন্স কারা বা কাদের জন্য প্রেজেন্টেশন বানাতেন সেটা লিখবেন, কয়টা স্লাইড হবে সেটা লিখবেন, এবং থিম কীরকম হয় মডার্ন, রেট্রো, ভিন্টেজ সেটা লিখবেন, ল্যাঙ্গুয়েজ লিখবেন, এবং প্রেজেন্টেশনে যদি কোনো জায়গায় এক্সাম্পল চান তাহলে সেটাও লিখবেন প্রম্পটে। আর আপনার চাইলে ChatGPT থেকে প্রম্পট লিখে গামা এআই ইউজ করতে পারেন, তাহলে একটা বেস্ট ওয়ার্ক ফ্লো হবে। তো ফ্রেন্ডস, আজকে আমি শিখলাম কীভাবে গামা এআই দিয়ে প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারেন একদম ইজিলি। এটা শুধু আপনার সময় বাঁচাবে না, আপনার ডিজাইন করার ব্যথাকেও শেষ করে ফেলবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন যারা সচরাচর প্রেজেন্টেশন বানিয়ে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।